হ্যালো এভরিওয়ান, এখানে সবাই দেখতে পাচ্ছেন মাংস। আর কিসের মাংস জানেন? এখানে হচ্ছে আমাদের পালিত কবুতরের বাচ্চার মাংস। দুইটা বাচ্চার অনেকখানি মাংস হয়েছে মাশাআল্লাহ। আর পাশে আমি রেডি করে রেখেছি মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালটা, সাথে ছিল নতুন আলু কুচি। তো আমি অ্যাট ফার্স্টে এখানে একটু পেঁয়াজ কুচি টেলে নিব। তো অ্যাট ফার্স্টে আমি তেল দিয়ে নিচ্ছি। যখন আমার পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে একটা বাদামি কালার হয়ে আসবে, দেন আমি আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করব। তো আমি পেঁয়াজটাকে এখন ঢেলে নিব, এই আর কি। তো তেল ঢেলে দিচ্ছি। তো আস্তে আস্তে আমার পেঁয়াজ কুচিটা সুন্দর একটা কালার চলে আসছে। দেন আমি এখন মশলাটা অ্যাড করব। তো মশলার মধ্যে এখানে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা বাটা। তো সাথে ছিল গরম মশলাটা আমি নিজ হাতে বানিয়েছিলাম। তো এখানে আমি 1.5 চামচ ইউজ করেছি। আর লবণ তো অবশ্যই থাকবে। তো আমি এখানে অল্প পানি দিয়ে সুন্দরভাবে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি, জাস্ট একটা প্যাক বানাচ্ছি। এটা আমি 5 মিনিট ঢেকে রেখে দিব, এ আর কি। তো এটা যখন সুন্দর একটা মুলান হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা কালার আসছে। ওয়াও, দারুণ একটা কালার আসছে। তো এটা কিন্তু আবার মুখে ইউজ করা যাবে না প্যাকটা, যাই হোক। তো এটা এভাবে রাখার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হবে তরকারিটা যখন ইউজ করব। তো এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সুন্দরভাবে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আগেও আমি বলেছি, দুইটা কবুতরের বাচ্চার মাংস অনেকখানি হয়েছে। বাচ্চাগুলো একটু গুলো ছিল মাশাআল্লাহ। মানুষ বলে না যে বাবা মা যদি লম্বা লম্বা হয় তো বাচ্চাগুলো লম্বা লম্বা হয়। তো এই আর কি। তো বাচ্চাগুলো এরকম বড় বড় ছিল, তার বাবা মা অনেক বড় বড়, হাইটে বড় আর কি। তো এখন আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংস ঢেলে দেওয়ার পর আমি একটু কষিয়ে নিচ্ছি। দেন আমি মশলাটা এখন অ্যাড করব। তো যাই হোক, সরি ফর দ্যাট, বিকজ আমার বেবি একটু ডাকছিল। তো যাই হোক, এখানে এখন আমি মশলাটা অ্যাড করছি। আর মশলাটা অ্যাড করে সুন্দরভাবে আমি মাংসটা একটু কষিয়ে নিব। তো আস্তে আস্তে কষানো হয়ে যাওয়ার পর আমি একটু করে পানি ঢেলে দিব এখন। আগেও মশলা থেকে একটু পানি উঠেছিল, কিন্তু মশলাটা সুন্দরভাবে ফুলে গিয়ে নিমিষ হয়ে গিয়েছিল। তো এখন একটু আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন আমি গরম মশলাগুলো আবার আস্তে আস্তে করে একটু ইউজ করব, বিকজ এখন মেজু প্রথম গরম মশলা অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর দেখতে খুব সুন্দর একটা কালার আসে। তো এই আর কি, দেখতে দেখতে আমার তরকারিটা ফাইনাল হয়ে গেছে। পাশে ছিল আমার বাসা মাছ। তো এই আর কি, চচ্চড়ি বাসা মাছ। বাসা মাছ অনেকেই পছন্দ করে, যদি আমি খাই না। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা ফাইনাল